হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার। তো এখন সকাল ওই কয়টা, হয়তো 9টা কি 9:30 এমনটাই হবে হয়তো। তো 9টা কি 9:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি, তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠে কিছু বাসি কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি। সেরে এই যে রান্না করলাম। তো মাছ নিয়ে আসছিলো মামামের বাবা, 2 রকমের বাটা মাছ আর পুঁটি কাপ মাছ। তো তারপর সেটা রান্না করতে পারিনি। তো ওইটা আর কি মাই কেটেছিল মাছ আজকে। তো আজ আর আমি মাছ কাটিনি, আমি যে লাউয়ের ডগা রান্না করেছি। তো এটা রান্না করে তারপরে তাড়াহুড়ো করে একটু মানে 3 জনে আর কি একটু খাওয়া দাওয়া করে তো একটু বেরিয়েছিলাম আমি, মামামের বাবা আর মামাম সোনা। তো আমরা 3 জনে বেরিয়েছিলাম। তো এখান থেকে আসার পর সারাদিনে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো আবার পরের দিন এই যে দেখো সকালে দেখা হচ্ছে, কেন জানি মানে ব্লগ আর কি শ্যুট করতে ইচ্ছা করছিল না। কি শ্যুট করব, কি ভিডিও করব, মানে মানুষজন বাড়িতে আসলে একটা তাড়াহুড়ো লেগে যায়। কি করব না করব বুঝেই উঠতে পারি না। মানুষজন তো কেউই না, ওই যে মামামের বাবা ছোটা, তো ছোটা তো চলেই গেছে, মামামের বাবা আছে। তো তারপরও যেন কাজকর্ম ওইভাবে গুছিয়ে করতে পারি না আর কি, তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কয়েকদিন হলো 2 দিন হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো আবার 2 দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এটা 2 দিন আগেরই ভিডিও। তো এই যে দেখো পরের দিন সকালে আবার এই যে ডিম সেদ্ধ করে নিলাম 3 জনের জন্য। 3টা ডিম সেদ্ধ করেছিলাম আর কি। 3 জনকে বলতে এই যে মাম্মামকে, মামামের বাবার, মামামের দাদু, তো 3 জনের জন্য ডিম ছুলে 3 জনকে দিয়ে দিলাম সকালে। তো সকালে ওই ডিম সেদ্ধটা খাওয়ার পর তো এখন এই যে মাম্মামকেও খাইয়ে দিয়েছি। মাম্মামকে খাইয়ে এখন এই যে তরকারি কাটতে বসে গিয়েছি। তো মা ওইদিকে রান্না করছে আর এই যে কুমড়োর ডোকা রান্না হবে, তো এই জন্য আর কি কুমড়োর ডোকা কাটা হচ্ছে। তো প্রতিদিনই তো তোমরা দেখতেই পাচ্ছ কুমড়া ডোকা রান্না হচ্ছে। আর প্রতিদিনে আর এগুলো খেতে কিন্তু একদমই একঘেয়েমি লাগে না। কারণ কি বলো তো, সবাই এগুলো পছন্দ করে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো তোমরা আজকে আমার ভিডিওতে মানে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পাবে। তার কারণ কি বলো তো, মামাম শোনাও মানে আমার কাছে আছে, তো বসে আছে, তো আমাকে মাঝে মাঝে মামা বলে ডাকছে, এটা সেটা কথা বলছে। আর কি বলো তো, মানে ছাদে ঘর হচ্ছে, সেটা তো তোমরা জানোই, তোমাদেরকে বলেছি, দেখিয়েছি। তো অনেকটাই কাজ হয়ে গেছে। তো অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না যে কতটা কাজ, কতটা কি কাজ হলো। তো অবশ্যই শেয়ার করব, ভেবেছি সামনে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো তো, ওইভাবে তো ছাদে ওঠাই হয় না, মানে প্রয়োজন ছাড়া আর কি ওঠা হয় না, এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ারও করা হয় না। তো উপরে ঘরের কাজ হচ্ছে, তো ওই জন্য এখান থেকে আর কি শব্দ আসছে। তো এই জন্য একটু ম্যানেজ করে ওইভাবেই দেখে নিও। আর বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো, দয়া করে আমাকে মানে মানে তোমরা না থাকলে কি বলো তো, আর কিছুই না, মানে আমি আর কি করতে পারবো না। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, জানি না হয়তো সুন্দর করে সেভাবে ভিডিও করে তোমাদেরকে মানে উপহার দিতে পারছি না, তারপরেও অনেক চেষ্টা করছি। মানে একটু খুবই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে আর কি। বাড়িতে ঘরের কাজ হচ্ছে, মিস্ত্রি, তারপর এদিকে যেহেতু বাড়িতে সব আসছিল মামামের বাবা, ছোটদা, তো এই জন্য আর কি অনেকটাই ব্যস্ত ছিলাম। সেভাবে কাজকর্ম গুছিয়ে করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না। তো সৌদা তো চলেই গেছে, তোমরা দেখেছো কয়েকদিন আগে মামামের বাবা থাকতেই চলে গেছে। তো মামামের বাবাও চলে গেছে, যখন আর কি ভয়েসটা দিচ্ছি তখন আর কি মামামের বাবাও চলে গিয়েছিল। আর এই ভিডিওটা করেছিলাম মামামের বাবা থাকতেই। তো 2 দিন মাঝখানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, কারণ কোনো ভিডিও করিনি। মানে মানে বৃহস্পতিবার আর শুক্রবার, এই 2টা দিন হয়তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। আর হয়তো তোমাদের ভিডিওতে যে দিনটা বলেছি যে ওইটা হয়তো ভুল, কারণ কি বারটা হয়তো মঙ্গলবার কি সোমবার হয়তো ছিল, ঠিক মনে করতে পারছি না আর কি। তো এই জন্য মনেও নেই 2 দিনের আগের ভিডিও, যেহেতু 2 দিন মাঝখানে ব্লগ করিনি, এই জন্য তোমাদের সাথে ব্লগ শ্যুটও করিনি। ওই তো 2 দিনে কিছু কিছু ভিডিও করেছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করেছি। জানো তো, আমি ভাবি যে একদিনও তোমাদের সাথে ভিডিও দেওয়া বন্ধ করব না, যেটাই মানে যতটুকুই পারি আর কি সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। মানে মাঝে মাঝে এমন এমন পরিস্থিতি হয়ে যায় আর কি ভিডিও করার মতো মন মানসিকতাই থাকে না।
তো ভিডিও করতে ইচ্ছা করে। আর মামামের বাবা যখন চলে যায় তখন আমার মানে অনেকটাই কষ্ট হয় আর কি। মানে যে ভিডিও ক্যামেরা ধরে যে ভিডিও করব সেটার মতো পরিস্থিতি আর কি থাকে না। তো এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি যে মামার বাবা চলে যাচ্ছে। আর সেই দিন কোনো শ্যুট মানে একটু ভিডিও করা হয়নি সেই দিন। তো এই জন্যই আর কি কী শেয়ার করব। তো এই যে ব্লগটা আজ তোমরা দেখছো এটা আর কি মানে 2-3 দিন আগে আর কি শ্যুট করা ছিল। 2-3 দিন বললেও ভুল হবে, 3-4 দিন আগে আর কি এই ভিডিওটা শ্যুট করা ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই আর কি শেয়ার করছি, মানে শেয়ার করব আর কি। তো অনেকটাই দেখো কাজ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। ওইদিকে যে তরকারি কাটছিলাম সেটা কেটে ধুয়ে দিলাম মাকে, মা রান্নাবান্না করেছে। তারপর আর কি কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম স্নানের সময়, তো সেগুলো মেলে দিয়েছি। তারপরে যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যে থালা বাসন নিয়ে কলপাড়ে চলে আসছে, তো থালা বাসনগুলো এখন ধুয়ে নেব। আর অনেকটাই বেলা হয়ে গেছে, মানে এখন টাইম মতো খাওয়া দাওয়া হচ্ছে না। ওই খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতে করতে প্রায় 11টা 11:30 বেজে যাচ্ছে। কারণ একটু দেরি করে রান্না হচ্ছে, বাবা কাজে যাচ্ছে না, মানে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তো বাড়িতেই থাকছে। তো ওই জন্য খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্তটাই দেরি হচ্ছে। জানো তো রান্না আর খাওয়ার এই রান্না খাওয়া এই জিনিসটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সমস্ত কাজই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই জিনিসটা যদি দেরি হয় সব কাজই দেরি হয়ে যায়। ঘরের কাজও তো সেভাবে করতে পারছি না, ওই টুকটাক মানে যতটুকু না করলে না ততটুকু করেই রাখছি আর কি। তো সবটাই মানে সব কিছুই আবার গুছিয়ে করব, সব পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে করতে হবে। ঘরের কাজ হচ্ছে তো এই জন্য আর কি ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেও সমস্ত কাজ করতে পারছি না। প্রতিদিন ঘর মুছতে পারছি না, সেভাবে ঘর ঝাড় দিতে পারছি না। মানে ঘরের কাজ হলে বালি সিমেন্টের একটা ব্যাপার তো থাকে সব সময় আর কি। বালি সিমেন্টের মানে উড়ে উড়ে আসে এদিক সেই দিক, মানে বাড়ির মধ্যে যেহেতু ঘরের উপরেই কাজ হচ্ছে তো এগুলো থেকে তো মানে ঘর কমপ্লিট না হওয়া পর্যন্ত আর এগুলো থেকে আর কি রেহাই নেই। তো এই জন্যই আর কি তো খুব তাড়াতাড়ি না হয়তো এই ভিডিওর পরের ভিডিও হয়তো তোমরা দেখতে পারবে। মানে আর কি সেভাবে কাজকর্ম করছি করার চেষ্টা করছি আর কি। আগে যেভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম কাজকর্ম মানে গুছিয়ে কাজকর্ম করা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো সেভাবে আর কি করার চেষ্টা করছি। অনেক দিন তো হলো, অনেক দিন তোমাদের সাথে সেভাবে গুছিয়ে কাজকর্ম, ঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম গুছিয়ে করতে পারি না আর কি, করে শেয়ার করতে পারি না। আমিও করতে পারি না, আবার তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটা করার। তো এই যে দেখো তারপরে এই যে বাইরের কাজটা তো মোটামুটি কমপ্লিট করেছি, করে এই যে ঘরে চলে আসছি। দেখো মানে কি পরিমাণে যে ধুলা উঠছে কি বলবো, এদিকে রাস্তার ধুলা এদিকে বালি সিমেন্টের ধুলা, মানে সমস্তটা মিলে একাকার। প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, মানে এখনই পরিষ্কার করছি পরেক্ষণই আবার সমস্ত কিছু ধুলায় আর কি মাখামাখি হয়ে যাচ্ছে। তো কি আর করার, বৃষ্টি আর কি হয়েছিল মাঝখানে, জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো সেটাই আর কি তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো ঘরের কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে দেখো বাড়িতে আসছিল পাট ঠাকুর, তো একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি।